বন্ধুরা কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা শেয়ার করেছিলাম ভিডিও যে কিভাবে আপনি একটি নতুন চ্যানেল বানাবেন এবং পাশাপাশি সেই চ্যানেলটাকে র্যাঙ্কিং করবেন। এবং অলরেডি কিন্তু আমি একটা চ্যানেল আপনাদের সাথে বানিয়েছিলাম এবং কিভাবে র্যাঙ্কিং করবেন, কিভাবে লোগো বানাবেন, কিভাবে আপনি একটা চ্যানেল আর্ট বানাবেন সবকিছু কিন্তু সেই ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। হ্যাঁ, এই ভিডিওটা আপনারা অনেকজনে দেখেছেন, কমেন্ট করেছেন, লাইক দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তারপর আমি কি বানালাম যে আপনি যেহেতু একটা চ্যানেল বানিয়েছেন, সেই চ্যানেলটাকে র্যাঙ্কিং করেছেন, পাশাপাশি একটি চ্যানেলের নামও আপনাকে দিতে হবে এবং কিভাবে একটি সঠিক নাম নির্বাচন করবেন সে নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখেছেন। এখন কথা হলো জাস্ট আমরা যদি একটা নতুন চ্যানেল বানানোর পরে সেই চ্যানেলের নাম, লোগো, চ্যানেল আর্ট, চ্যানেল এসইও সবকিছু অলরেডি করেছি। এখন আমাদের পালা হলো ভিডিও আপলোড করা। এখন আমাদের ভিডিও আপলোড করতে হবে আমাদের চ্যানেলে, কিন্তু ভিডিও আপলোড করার আগে তো অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে, ঠিক না? আপনি যে কোনো ভিডিও আপলোড করেন না কেন আপনাকে অবশ্যই ভিডিও এডিটিং করেই আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। এখন আমি যেহেতু আপনাদের এটা আমার একটা টেক চ্যানেল, আমি চাইলে কিন্তু যে কোনো একটি টেক রিলেটেড ভিডিও আপলোড করে এডিটিং করে আপনাদেরকে দেখাতাম, কিন্তু আমি সেখানে যাব না। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে একটি মুভি দিয়ে দেখাবো যে একটি মুভি কিভাবে আপনি এডিটিং করবেন, করার পর আপনার চ্যানেলে আপলোড করবেন। মুভি দিয়ে দেখালাম এই কারণে জাস্ট অনেকজনে কমেন্ট করে যে ভাই কীভাবে মুভি আপলোড করতে হয়, কীভাবে নাটক আপলোড করতে হয়, কীভাবে স্পোর্টসের হাইলাইট, কীভাবে ফুটবল, তারপর কীভাবে হলো আপনারা ক্রিকেটের ভিডিও আপলোড করবেন। এই নিয়ে অলরেডি আমি 2-3টা ভিডিও দিয়েছি। অনেকজনে কমেন্ট করেছে ভাই আরও কিছু ভিডিও দেন, আপনাদের আরও ভিডিও দেবো যারা এরকম কমেন্ট করতেছেন, যারা আমার সাথে চ্যানেলের সাথে জড়িত আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, ঠিক না? কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে একটি মুভি আপলোড করবেন এবং মুভিটাকে কপিরাইট ফ্রি করবেন এবং কোনো কপিরাইট আসবে না এবং সম্পূর্ণ একটি এডিটিং আপনাদেরকে আজকে আমি দেখাই দেবো। এভাবে আপনি মূলত যে কোনো ভিডিওই আপনি আপলোড করতে পারবেন এডিটিং করে। হ্যাঁ, আমি এক্সাম্পল হিসেবে দেখাবো। আর যদি আরও কিছু এডিটিং ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেল অলরেডি আপনি দেখতে পারতেছেন, এই যে একটা আরও অনেক ভিডিও আছে যেটি আপনি এডিটিং শিখতে পারবেন সহজে। আর ইউটিউব রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন। কিন্তু আজকে আপনাদের সাথে কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আজকে পুরো প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনি একটি ভিডিও আপলোড করবেন এবং ভিডিও এডিটিং করবেন। চলুন শুরু করা যাক। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে অল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যেহেতু আমি একটার পরে একটা আপনার সাথে ভিডিও শেয়ার করবো কিভাবে আপনি চ্যানেল র্যাঙ্কে আনছেন, কিভাবে আপনি একটা চ্যানেল নির্বাচন করছেন নাম, তারপর আপনি কিভাবে ভিডিও এডিটিং করবেন, কিভাবে আপলোড করবেন, কিভাবে ভিডিও এসইও করবেন, কি টিপস অ্যান্ড টিপস অ্যাপ্লাই করবেন যেন কিভাবে আপনার চ্যানেলটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, ঠিক না? আর কিভাবে সাবস্ক্রাইবার আনবেন, কিভাবে ভিউজ আনবেন, আমি অনেক ভিডিও দেবো, কিন্তু ধাপে ধাপে দেবো। অবশ্যই আপনাদের কি করতে হবে, আমার সাথে পাশে থাকতে হবে। এবার একটা জিনিস বলি, আমি কিন্তু প্রতি শুক্রবারে লাইভে আসি, আজকেও লাইভে আসবো। অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এবং লাইভে আসার পরে আপনাদের টপিকে রিলেটেড কথা বলতে পারেন, অথবা চাইলে আপনি খুব সহজে আপনার চ্যানেলটাকে ফ্রিতে প্রমোটও করতে পারেন। প্রমোট করার জন্য অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে। যাই হোক, প্রথমে আমি চলে আসতেছি ইউটিউবে আসার পরে যেহেতু আমরা একটা মুভি আপলোড করব এবং মুভিটাকে এডিটিং করব, এই জন্য আমাদের কিন্তু ইউটিউব থেকে মুভি নিতে হবে। আদার্স কোনো সাইটে থেকেও নেওয়া যায়, কিন্তু নিতে গেলে দেখা যাচ্ছে একটু সমস্যা হতে পারে। আপনি ইউটিউবে চলে আসবেন, ইউটিউবে আসার পর আপনি যে মুভিটা নিতে যাচ্ছেন না কেন এই সার্চ বক্সে সার্চ করবেন। আমি অলরেডি সার্চ করে রেখেছি সাউথের মুভি, যেটা 2021-এর। আর হ্যাঁ, যে মুভিটা আপলোড করবেন সেই মুভিটা একটু পুরানো হলে ভালো হয়। নতুন মুভি আপলোড করতে গেলে আপনার সমস্যা হতে পারে বলতে কি, আপনি যে মুভিটা আপলোড করবেন সেই মুভিটা কিন্তু কিছুক্ষণ পর আপনাকে ডিলিট করতে হবে অথবা প্রাইভেটে দিতে হবে, না হলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে হারাতে পারেন, ঠিক না? যাই হোক, এখন দেখতে পাচ্ছেন কিন্তু রিসেন্টলি কিন্তু অনেকজনের ভিডিও নতুন মুভি আপলোড করে ফেলেছে, যে মুভিটি আপনার জন্য অনেক বেস্ট। এখন আমরা যদি এখান থেকে যে কোনো মুভি আপলোড করি অথবা মুভি নিয়ে ভিডিও বানাই, মেকিং করি, তাহলে আমাদের কপিরাইট স্ট্রাইক আসবে। এখন এটা থেকে বাঁচার একটি উপায় হলো জাস্ট আমরা এখান থেকে ফিল্টারে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা ক্রিয়েটিভ কমেন্টসে চলে যাব। অনেক জল বড় ভাই ক্রিয়েটিভ কমেন্টসের ভিডিও নিলে কি অবশ্যই আমাদের রেভিনিউ শেয়ার হয়ে যাবে? হ্যাঁ, আপনাদের রেভিনিউ শেয়ার হয়ে যাবে। রেভিনিউ শেয়ার হলে কি হয়েছে, কিন্তু আপনি কিন্তু একটি ভালো সাবস্ক্রাইবার পাবেন। আপনি যদি ইউটিউবে তাড়াতাড়ি গ্রো করতে চান তাহলে অবশ্যই মুভি রিলেটেড, ফানি রিলেটেড অথবা কপি পেস্ট করে আপনাকে ইনকাম করতে হবে যেন তাড়াতাড়ি আপনার সাবস্ক্রাইবার এবং আপনার চ্যানেলে ভিউজ আসে। এখন কপি পেস্ট কিভাবে করবে, কপি পেস্টের একটি সিরিজ নিয়ে আসবো, যেটাকে আমি কপি পেস্টের ভিডিও দেখাবো, শুধু কপি পেস্ট কিভাবে ইউটিউব থেকে করতে হয়। আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অলরেডি কপি পেস্ট নিয়ে অনেকদিন আগে 2-3টা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটি চাইলে আপনি চ্যানেলে ঘুরে আসতে পারেন, কিন্তু সেটা কোনো প্লে লিস্ট নাই। কিন্তু রিসেন্টলি আমি এই ধাপে ধাপে যে ভিডিওটি করতেছি, করার পরে কপি পেস্টের ভিডিওটা দিব, সমস্যা নেই। যাই হোক, এখানে ক্রিয়েটর কমেন্টস আমরা যখন ক্লিক করব তখন কিন্তু অনেক ভিডিও আমরা দেখতে পারবো, ঠিক না? অনেক ভিডিও দেখতে পারবো, অনেক মুভিজ দেখতে পারবো, যেটি আমরা খুব সহজে
আপলোড করতে পারি। কিন্তু এখানে একটা ভেজাল আছে, সেটা হলো যে আপনারা কখনই যে মুভিটা আপলোড করবেন এডিটিং করার পরে ক্রিয়েটিভ কমন্সের, তখন কোনো ওখানে থাম্বনেল না দিলে বেটার হয়, আপনার জন্য বেটার হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ডিস্কো রাজা নামে আসলে, কিন্তু এটা ডিস্কো রাজার ছবি দেখাচ্ছে, কিন্তু এটা ডিস্কো রাজা ঠিক আছে, কিন্তু এখানে আর কিছু সিস্টেম তারা অ্যাপ্লাই করেছে। কি অ্যাপ্লাই করছে সেটা এখন আপনাদেরকে আমি আগে ডিটেলটা দেখাই। আমি যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই ভিডিওটা এবং এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি এডিটিং করা আছে, অনেক কিছু আছে যেটা আপনারা সহজ চোখে দেখতে পারবেন না। আপনাদেরকে আমি যদি দেখাই তাহলে আপনি দেখতে পারবেন। আমি নিচে আসার পরে আমি যদি সি মোরে ক্লিক করি, সি মোরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু তার চ্যানেলের ভিডিওটাকে এসইও করেছে। ভিডিও কিভাবে এসইও করতে হয় যেন আপনার ভিডিওটা র্যাঙ্কিং এ চলে আসে, আপনি ভিডিওটা ভালো একটা ভিউজ হয়, সেটা নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দিব, পার্ট বাই পার্ট। আপনারা যদি আমার সাথে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন তারা এসইও করার জন্য তাদের ডিসক্রিপশনে অনেকটি ট্যাগ অথবা টাইটেল ব্যবহার করেছে। এটাকে বলা হয় এটাকে কি বলা হয়, আমি কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম, সরি, এটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। এটা নিয়ে ভিডিও দিয়েছি, কিভাবে কিওয়ার্ড ব্যবহার করবেন। এই ভিডিওটা আপনি দেখতে পারেন, এটা দেখলে আপনি এই কিওয়ার্ডের ব্যাপারটা বুঝতে পারবেন, যেন কোনো ঝামেলা না হয়। দেখতে পাচ্ছেন অনেক কিওয়ার্ড দিয়েছে এবং এটা ক্রিয়েটিভ কমন্সের অ্যালাউতে আছে। এখন যদি আপনি এই ভিডিওটাকে ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে আপলোড করেন, আর ডাইরেক্টলি আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে। এখন বলুন ভাই আমি তো ডাউনলোড করে আপলোড করব, যেহেতু ক্রিয়েটিভ কমন্সের অপশন দেওয়া আছে, এখানে আমাদের কোনো সমস্যা নেই। না, এটার সমস্যা আছে, কেননা আপনি ভিডিওটাকে ডাউনলোড করেই আপনি আপলোড করবেন। অবশ্যই আপলোড করার সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার এই মুভিটা এডিটিং ছাড়াই কিন্তু তারা আপলোড করে নাই, তারা এডিটিং করেছে। আপনার ভিডিওটা নেওয়ার পরে, মুভিটা নেওয়ার পরে আপনাদেরকেও কিন্তু আপলোড করার আগে অবশ্যই এডিটিং করতে হবে যেন কপিরাইট ফ্রি হয়। আজকে ভিডিওটা অনেক বড় হবে, অনেক প্রসেসিং আছে, যারা ভিডিওটা টানবেন না তাদেরকে কষ্ট করে বলবো কোনো টানার দরকার নেই, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। যা ডিটেল আমি আপনাদেরকে বলবো, যেটা হয়তো বা অনেক ইউটিউবাররা আপনাদেরকে বলে না। যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন এখানে আসার পরে ক্রিয়েটেড কমেন্টসের আছে। এই ক্রিয়েটেড কমেন্টস আমি যদি অ্যালাউ দেই তাহলে আমাদের কিছু অনেক কিছু তারা কিন্তু ডাইরেক্টলি আমাদেরকে এই সাইডে নিয়ে আসবে। আসার পরে ক্রিয়েটেড কমেন্টসের কিছু অপশন আছে যেটা আমাদেরকে লাইসেন্স তারা কিন্তু দেখে দেবে যে কি কি সমস্যা এখানে আছে এবং কন্টেন্ট আইডেন্টি কি আছে, যা আমরা এখান থেকে পড়ে নিতে পারবো। আপনি চাইলে খুব সহজে পড়ে নিতে পারেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে টার্মস সার্ভিস এটাও আছে। এখানে দেখছেন কেবল লাইসেন্সের 100% অরিজিনাল কন্টেন্ট আইডি থাকতে হবে। যাই হোক, এটা আমরা এত কিছু তো যাবো না, আমরা ডাইরেক্টলি এখন এই মুভিটাকে আপলোড করব। মুভিটাকে আপলোড করবো বলতে মুভিটাকে ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য এই মুভির লিঙ্কটাকে আপনাকে কপি করে নিতে হবে। লিঙ্কটা কপি করার পরে আপনি চাইলে এটা কাইনমাস্টারে করতে পারেন। আপনি আমাকে কমেন্ট করবেন, আপনাদেরকে আমি কাইনমাস্টার দিয়ে দেখাই দিব, হ্যাঁ, কিভাবে করতে হয়। আমি আজকে অন্য একটা সফটওয়্যারে দেখাবো, যেহেতু পিসিতে কাজ করতেছি। এখানে আসার পরে এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লিঙ্কটাকে আপনাকে কপি করতে হবে। লিঙ্কটাকে কপি করে আপনি চলে যাবেন হলো গুগলে যাওয়ার পরে ওয়াইটি ডাউনলোডার দিলেই, ওয়াইটি ডাউনলোডার আপনি গুগলে সার্চ করলে অনেকটি সাইট আপনার সামনে চলে আসবে। যে সাইটটা আপনার জন্য অনেক ইজি হয়, সেই সাইটটা থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি একটা সাইট দেখে আছে কিনা, এটাকে আপনি কি করবেন, বুকমার্ক করে রাখবেন যেন আপনার সুবিধা হয়। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোডের রেজলিউশনটা আছে। একটা জিনিস আপনাদেরকে অবশ্যই আমি খেয়াল করে বলতেছি, আপনারা শুনবেন যে আপনারা যে রেজলিউশনের ভিডিওটাকে ডাউনলোড করবেন সেই রেজলিউশন কিন্তু অলরেডি সে ডাউনলোড করে রেখেছে, আপলোড করে রেখেছে। আপনাদের রেজলিউশন একটু কম নিতে হবে যেন আপনার ভিডিওটা সাজেস্টে আসে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের জন্য 1200-680 আছে, আপনি ডাউনলোড করতে পারেন অথবা এটা ডাউনলোড করতে পারেন। আমি সাজেস্ট করে বলবো এটা ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমি একটা ভিডিও মুভিস ডাউনলোড করে রেখেছি, সেটা এখন ভিডিও এডিটিংটা দেখাবো। দেখানোর আগে একটা জিনিস বলতে চাই, এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই চ্যানেলটাকে আপনার সামনে বানিয়েছিলাম। এই চ্যানেল লিঙ্কটাও আপনি পেয়ে যাবেন অথবা আপনি ইউটিউবে সার্চ করতে পারবেন ডেমো বিবিস, এটা সার্চ করলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে অনেক কিছু ভিডিও দেবো, যে ভিডিওটি অনেক কার্যকরী হবে ডেমো হিসাবে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এখন আমি চলে যাচ্ছি, এখন কোথায়, এখন চলে যাব এডিটরে। আমি একটা এডিটর ইউজ করতেছি, সেটা হলো ওয়ান্ডারশো ডেমো কিওটার। আপনারা চাইলে যে কোনো সফটওয়্যার মাধ্যমে এটা করে নিতে পারেন। আমি যে ভিডিওটাকে ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে ক্লিক করে আমি ইম্পোর্ট ফাইলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে নিয়ে আসলাম, ওকে, রেজলিউশনটা আপনাকে সেট করতে বলবে, ডোন্ট বাইট, আর যেন না আসে। আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, মুভিটা চলে আসলো। এটা একটা ক্লিপ, মুভিটা সরি এটা একটা ক্লিপ, কিন্তু আপনাদেরকে আমি এক্সাম্পল হিসাবে দেখাবো যেন আপনার সুবিধা হয়। হ্যাঁ, আমি এটা একটু বড় করে নিই, নাহলে বোঝা যাবে না। আমি আর একটু বড় করবো এটাকে। ওকে, এখন এই মুভিটা আমি আনলাম এখানে
আর আর বড় হবে না। এই যে মুভিটা আনলাম, এই মুভিটা আমি চাইলে এখান থেকে এখন কি করতে হবে, আমাদেরকে করতে হবে এই মুভির যে অরিজিনাল সাউন্ডটা থাকবে সেই সাউন্ডটা আপনাকে কমিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন এখানে ক্লিক করে আপনি অডিওটাকে কমিয়ে দিবেন, যেন আপনার অডিওটা ভালো মতো না বোঝা যায়, মানে একবার সিম্পল বোঝা যায়, যেন আপনার সমস্যা না হয়। আপনি যতটুকু পারেন একটু কমিয়ে দিবেন, যাদের লাগবে তারা সাউন্ডটা বাড়িয়ে নেবে। আমি একটু এতটুকু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আপনি যদি এখানে কোনো নয়েজ থাকে তাহলে আপনি এখান থেকে নয়েজটাকে রিডাকশন করতে পারেন। নয়েজের দেওয়া আছে এবং ভ্যালুটা এখান থেকে দেওয়া আছে। হ্যাঁ, ভ্যালুটা আপনার লোতে ক্লিক করে যখন নয়েজে ক্লিক করবেন তখন এই অপশনটি আপনার সামনে চলে আসবে। যাই হোক, এখান থেকে আপনাকে আর কোনো কিছু করতে হবে না, আপনি ভলিউমটা কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পরে এখানে কিছু ভয়েস চেঞ্জার আছে, আপনারা চাইলে নন ভয়েসও রাখতে পারেন। আমি ভয়েস চেঞ্জার আমি এখানে কাজ করব না, আমি যেহেতু এডিটিং করব, এডিটিং করার জন্য আমি ভিডিওতে আবার চলে গেলাম। ভিডিওতে যাওয়ার পরে এখান থেকে রোটেট আছে, রোটেট আপনাকে কাজ করতে হবে না। আপনাকে এখান থেকে ভিডিওতে যখন ক্লিক করেছেন স্পিড আপনাকে একটু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, স্পিড একটু বাড়িয়ে দিবেন, একটু বেশি না, একটু বাড়িয়ে দিয়ে এখানে প্লাস পয়েন্ট দিলে মনে হবে। হ্যাঁ, এটা স্পিড একটু বাড়িয়ে দিবেন। হ্যাঁ, স্পিডটা বাড়িয়ে দিলে কি হবে, ভিডিওটা বেশি একটা মানে ধরা খাবে না, ডিউরেশনটা 7 মিনিট। স্পিড একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে আর একটা জিনিস আপনাকে করতে হবে, যে ভিডিওটা আপনি আপলোড করবেন, আপলোড করার আগে আপনার যদি কোনো লোগো থাকে তাহলে আপনি লোগোটাকে কিন্তু ইউজ করতে পারেন। আর কিছু ট্রানজাকশন অ্যাড করা লাগে না, কেননা ভিডিওতে ট্রানজাকশন দিলে, মুভিতে ট্রানজাকশন দিলে তারা কিন্তু ধরে ফেলবে। আপনি যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা একটু আপনি বড় করে দিবেন। আপনি হয়তো অনেক ভিডিওতে দেখেন তাদের ফ্রেমটা কিন্তু তারা অনেক বড় করে দেয়। বড় করার কারণ হলো জাস্ট কোনো লোগো থাকলে অথবা কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। হ্যাঁ, যেন বড় বোঝা যায়। অনেক ভিডিওতে আপনি দেখবেন যে তাদের যে ভিডিওর মেনটা আছে সে ফোকাসটা কিন্তু একটু বড় থাকে, সে বড় করলে অনেক কিছু ধরা পড়ে না, যেটা ইউটিউবের রোবট ধরতে পারে না। যেহেতু এটা বড় করে দিবেন। আর আপনি চাইলে কিছু স্টিকার ইউজ করতে পারেন, আর এটা আপনার স্টিকার অনুযায়ী আপনি ইউজ করবেন, সিম্পল। হ্যাঁ, একবারে যেন বোঝা না যায় এরকম। আর কিছু ফিল্টার আপনি অবশ্যই ইউজ করবেন। ফিল্টারটা ইউজ করলে কি হবে, ফিল্টারটা ইউজ করলে ভালো মতো একটু ধরা পড়বে না। ফিল্টার হালকা পাতলা ফিল্টার একটু ইউজ করবেন ছবির ভিতরে। আমি যদি এখন ফিল্টারটাকে ইউজ করতে চাই তাহলে এটা ডাউনলোড করতে হবে। আমি যখন এই ফিল্টারটা ইউজ করব, ওকে, তারা দেখাচ্ছে কি হবে, ডেমোটা দেখাচ্ছে। আমি এটাকে নিয়ে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এখন এটা কিন্তু একটা ফিল্টার হয়ে গেল, দেখেন আপনি খেয়াল করে। আমি এটা বাদ দিই নাই, এখন এটাকে আনি, এটা একটা ফিল্টার হয়ে গেছে। এখন আপনার মুভি যে সিস্টেমটা আছে সেই মুভিটা কিন্তু অন্যরকম দেখা যাবে। ওর যে মুভিটা ডাউনলোড করেছেন সেই মুভিটা কিন্তু একরকম, আর আপনি এখন যে মুভিটা দেখাচ্ছেন সেটা কিন্তু একরকম আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লিক করে দেখাই। দেখেন এখানে কিছু ফিল্টার ইউজ করা হয়েছে অবশ্যই। আর আমি যেটা বলেছিলাম যে মুভির যে ইটা আছে ফিটনেসটা, এটা কিন্তু আপনাকে জুম করে বড় করে দিতে হবে, স্কেলটা, ঠিক না? আপনি দেখতে পাচ্ছেন তার কিন্তু এই দেখেন স্কেল অনেক বড়। এই স্কেলটা বড় কারণ হলো জাস্ট যেন বোঝা না যায়, ঠিক না, যে এটা কোন জায়গাতে ডাউনলোড করা হয়েছে, কিভাবে কি করা হয়েছে। এই জন্য আপনি স্কেলটাকে বড় করে দিবেন। আমি আপনাদের টুকটাক সব দেখাচ্ছি যে কিভাবে এডিটিং করতে হয় মুভি। তারপরে আপনি এখানে আসার পরে আপনি কিছু সাউন্ড এফেক্ট ইউজ করতে পারেন। আর যে সাউন্ড এফেক্টটা ইউজ করবেন সেই সাউন্ড এফেক্টটা একবারে নর্মালি কম হবে। হ্যাঁ, যেন বোঝা যায় না, যেন ওদের সাউন্ডটা বেশি বোঝা যায়, আপনার সাউন্ড একটু কম বোঝা যায়, ঠিক না? আরেকটা জিনিস করতে হবে, অবশ্যই প্রত্যেক পুরো যে মুভিটা আপনি আপলোড করবেন সেই মুভির 10 সেকেন্ড পরপর আপনাকে কাট করতে হবে। ধরেন আমি এখান থেকে এটাকে নিয়ে আসলাম, সামনে আনবো, 10 সেকেন্ড আপনি দেখবেন। আমি এটাতে দেখতেছি, দেখি 10 সেকেন্ড হয় কিনা। এই যে এখানে আসার পরে এখন এই কাটে আমি ক্লিক করবো, স্প্লিটে ক্লিক করলাম। ওকে, আবার আমি এখানে আনবো, আনার পরে 10 সেকেন্ড আপনি দেখবেন। আমি 1 সেকেন্ড আনলাম। আবার এখান থেকে 10 সেকেন্ড আনবেন, আনার পরে আবার এটাকে কাট করবেন, ঠিক না? আবার এখান থেকে আনবেন, আমি কাট করি নেই, এখান থেকে এই স্প্লিটে ক্লিক করলে হ্যাঁ এটা কাট হয়ে যাবে। 10 সেকেন্ড পর পর আপনাকে এখান থেকে কাট করতে হবে, এই যে। হ্যাঁ, ওকে, এই যে স্প্লিট দেখতে পাচ্ছেন। এখান থেকে 10 সেকেন্ড মতন আপনারা কাট করবেন। এখন এটা অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনি ভিডিও মুভি আপলোড করতে চান, 10 সেকেন্ড পর পর কাটবেন। আরেকটা জিনিস হলো জাস্ট এখানে ক্লিক করে আপনার যে সাউন্ড স্কেলটা আছে এটা আপনাকে বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, আমি অডিওতে যাই,
অডিওতে যাওয়ার পরে এটাকে মিক্স টু মেনু করতে হবে। মিক্স টু মেনু করলে কি হবে, জাস্ট আপনি ভলিউমটা বাড়বে কমবে, দেখতে পাচ্ছেন বাড়বে কমবে। হ্যাঁ, প্রত্যেকটাতে আপনি একটু কমিয়ে দিবেন বাড়িয়ে দিবেন, প্রত্যেক পার্টে যে পার্টি আপনি কাটবেন আর কি, ঠিক না? যে পার্টটি কাটবেন সেই পার্টটি মুভি আর যে পার্টের যে পার্টটা পজিশন আছে এটা একটু বাড়িয়ে দিবেন কমিয়ে দিবেন। এভাবে মূলত আপনার ভিডিওটাকে এডিটিং করলে আপনার জন্য বেটার হবে। আর এখানে কিছু সাউন্ড এফেক্ট অবশ্যই ইউজ করবেন। আর এখানে কিছু স্টিকার আছে যেটা তো বললাম, এটি অবশ্যই আপনাদেরকে ইউজ করতে হবে। এভাবে মূলত যে কোনো ভিডিও আপনি আপলোড করতে পারেন ইউটিউব চ্যানেলে। মুভিজ, শুধু মুভিজ ভিডিও আপলোড করতে হলে আপনাকে কিছু এডিটিং প্রসেস স্যাম্পল আপনাকে আমি কিছু দেখালাম, এটি করে আপনি এখান থেকে কপিরাইট ফ্রি করতে পারেন। আর অবশ্যই আপনারা তাদের যে ভলিউমটা আছে একটু কম রেখে আপনি যে সাউন্ড এফেক্ট অথবা যে মিউজিকটা কপিরাইট ফ্রি মিউজিকটা ইউজ করবেন সেই মিউজিকটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, নিচে দিয়ে দিবেন মিউজিকটা ইউজ করার জন্য। আর মিউজিক পাবেন কোথায়, আপনি চাইলে কিন্তু ইউটিউব থেকে মিউজিক নিতে পারেন। ইউটিউবে আসার পরে আপনি এখান থেকে লাইব্রেরিতে চলে যাবেন, এইখানে লাইব্রেরিতে চলে যাবেন, ইউটিউবের লাইব্রেরিতে যাওয়ার পরে অনেকটি পাবেন, সেই মিউজিকের লাইব্রেরি থেকে ইউজ করে আপনি কি করবেন, খুব সহজে এখানে দিয়ে দিবেন। আমি একটু দেখি, দেখেন কথা আগে তারপরে আপনার মুভির ইটা আগে, এইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনার মুভির যে ভিডিওটা আছে সেটা একটু কথা একটু আগে যাবে, তারপর আপনার যে ভিডিওটা আছে সাউন্ডটা এটা একটু কমিয়ে দিবেন, মানে একটু পিছিয়ে দিবেন যেন ইউটিউবের রবারটা না ধরতে পারে। অবশ্যই এইভাবে যদি আপনি মুভি এডিটিং করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল আপলোড করতে পারেন কপিরাইট ছাড়া। হ্যাঁ, যা যা ছিল আপনাদেরকে আমি বলে দিলাম। আর অবশ্যই কিভাবে ভিডিওটাকে এসইও করবেন, কিভাবে মুভি আপলোড করার পরে এসইও করবেন সেই নিয়ে একটা ভিডিও দেবো যদি আপনি আমাকে কমেন্ট করে থাকেন। হ্যাঁ, আর এইভাবে এডিটিং কিন্তু আপনি কাইনমাস্টারেও করতে পারবেন, পাওয়ার ডাইরেক্টরেও করতে পারবেন মোবাইল দিয়ে। সেটা যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসবো। আজকে এই বন্ধু সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই পার্ট টু পার্ট আপনাদেরকে ভিডিও দেখাবো। আজকে আমি দেখালাম যে কিভাবে আপনি মুভি আপলোড করবেন, ঠিক না? আমি দেখি যা যা দেখাচ্ছিলাম আপনাদেরকে প্রথম দেখাইছি যে কিভাবে আপনি চ্যানেলটাকে র্যাঙ্কিং করবেন, এই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আর কিভাবে চ্যানেলটাকে র্যাঙ্কিং করবেন এটা দেখবেন। তারপরে আপনি কিভাবে চ্যানেলের নাম দিবেন এটা দেখবেন। তারপরে এখন এই ভিডিওটা যেটা দিতেছি এটা দেখবেন। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ভিডিওটাকে এসইও করতে হয়, আপনার ভিডিওটাকে র্যাঙ্কিংয়ে নিতে হয়। এভাবে পার্ট টু পার্ট অনেক ভিডিও দিব যদি আপনি আমার পাশে থাকেন। আর এই যে এই দুইটা ভিডিও নিয়ে অনেকজন কমেন্ট করেছেন যে ভাই ফুটবলের হাইলাইটস আমরা কোন সাইড থেকে পাবো ইউটিউব বাদ দিয়ে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনি ভিডিও এডিটিং করবেন সবকিছু শেয়ার করব আস্তে আস্তে। জাস্ট আপনাদেরকে আমার ভিডিওটি দেখতে হবে এবং আমাকে কমেন্ট করে জানাতে হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই।